কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা একটা জিনিস দেখতে পারি যে ডিসচার্জ কিউ ইকুয়াল A1V1 ইকুয়াল A2V2। আসসালামু আলাইকুম। এটা একটা কংক্রিট পাম্প যেটা সুইং স্ট্যাটার ব্র্যান্ডের SP 1800 মডেল। এ ধরনের পাম্পকে স্টেশনারি পাম্প বা ল্যান্ড পাম্পও বলা হয়। এই পাম্পের ম্যাক্সিমাম ক্যাপাসিটি 95 মিটার কিউব পার আওয়ার, অর্থাৎ ম্যাক্সিমাম কংক্রিট ডিসচার্জ রেটটা 95 মিটার কিউব পার আওয়ার। এ ধরনের কংক্রিট পাম্পের যেখানে আমরা কংক্রিটটা ঢালি সেটাকে পাম্পের হপার বলা হয়। এই হপারের মধ্যে কিন্তু মেকানিক্যাল এজিটেটর থাকে, যেটা সার্বক্ষণিক নড়াচড়া করে যাতে করে কংক্রিটটা এই পাম্পের ভেতরে জমে না যায়। আর এই হপারের সাথে ডিসচার্জ যে পাইপটা লাগানো থাকে এটা কম্পারেটিভলি মোটা থাকে, এবং এই মোটা পাইপ থেকে একটা রিডিউসার পাইপ ইউজ করে ডিসচার্জ পাইপটাকে আরো একটু চিকন করা হয়। এই যে আউটলেটের সাথে যে মোটা পাইপ এবং রিডিউসার ইউজ করে যে চিকন করা হলো, এটার কিন্তু একটা স্পেশাল রিজন আছে, এটা এমনিই করা হয় না। দেখেন এই পাম্পের আউটলেট পাইপটা হচ্ছে 6 ইঞ্চি অর্থাৎ 150 মিলিমিটার, এবং রিডিউসার পাইপ ইউজ করে এটাকে 5 ইঞ্চি অর্থাৎ 125 মিলিমিটারে নিয়ে যাওয়া হয়েছে। যে কোনো কংক্রিট পাম্পের ক্ষেত্রেই রিডিউসার ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ, কেননা রিডিউসার পাম্পিং প্রেসার ইনক্রিজ করে, যেটার কারণে পাইপটা ব্লকেড হয় না। কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা একটা জিনিস দেখতে পারি যে ডিসচার্জ কিউ ইকুয়াল A1V1 ইকুয়াল A2V2। ধরে নিচ্ছি A1 হচ্ছে পাম্পের হপারের সাথে যে আউটলেট পাইপটা লাগানো মোটা পাইপের এরিয়া, সো V1 হচ্ছে ওই জায়গায় কংক্রিটের ভেলোসিটি, অ্যান্ড A2 যেই জায়গাতে পাইপের এরিয়া কম অর্থাৎ রিডিউসার ব্যবহার করার পরে যে এরিয়া সেই এরিয়া, এবং ওই জায়গায় ভেলোসিটি। এই ইকুয়েশনটাকে কিউ ইকুয়াল A1V1 A2V2 এই ইকুয়েশনটাকে যদি আমরা সমান রাখতে চাই, দেখেন A2 কে কমালাম, A2 মানে কি পাইপের এরিয়া কমালাম, ইকুয়েশনটাকে যদি সমান রাখতে চাই তাহলে কিন্তু ভেলোসিটি অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশনের মাধ্যমে ফিল করা যায় যে হ্যাঁ, এখানে ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে। যে কোনো ধরনের কংক্রিট পাম্পের ব্লকেট রিডিউস করার জন্য এই ধরনের রিডিউসার পাইপ ব্যবহার করা কিন্তু ম্যান্ডেটরি, এবং এটা ম্যানুফ্যাকচারার দিয়ে দেয়। এবং অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনার জানা উচিত যে কেন এই ধরনের রিডিউসার পাইপ ব্যবহার করা হলো। এরপরে এই যে রিডিউসারের পরে আমরা যে 5 ইঞ্চি পাইপটা, এই পাইপটা কন্টিনিউ যাবে, এবং পাম্পিং লোকেশনে যাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের বেন্ড ইউজ করি। নর্মালি আমরা চেষ্টা করি কংক্রিটের পাইপটা যতটুকু স্ট্রেট রাখা যায়, যত কম বেন্ড ইউজ করা যায়, কিন্তু জায়গাতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বেন্ড ইউজ করতেই হবে। এই যে দেখেন এখানে এখানে কয়েকটা বেন্ড ইউজ করা হয়েছে, 90 ডিগ্রি, এলবো, আবার 45 ডিগ্রি, আবার 45 ডিগ্রি। এই যে এই ধরনের বেন্ড পাইপের মধ্যে যত বেশি হবে তত কিন্তু পাম্পিং রেটটা কমে যাবে। যেহেতু এই ধরনের বেন্ডে ফ্রিকশন অনেক বেশি হয়, সে কারণে ভেলোসিটি লস হবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে বেন্ড পাইপ ইউজ করা হয়েছে অথবা স্ট্রেট পাইপ ইউজ করা হয়েছে, সবগুলা জোড়াতে কিন্তু একটা ক্লাম্প ইউজ করা হয়েছে। এই ক্লাম্পগুলা খুবই ইফেক্টিভ, খুব দ্রুত সময় খোলা যায় এবং খুব দ্রুতই লাগানো যায়। আর এই ডেলিভারি পাইপের একদমই মাথায় একটা ফ্লেক্সিবল পাইপ লাগানো। ফ্লেক্সিবল পাইপ লাগানোর কারণ হচ্ছে ফ্লেক্সিবল পাইপকে যেহেতু সহজেই মুভ করা যায়, ডাইনে বাইরে নেওয়া যায়, কংক্রিট যেখানে আমরা প্লেসমেন্ট করব সেখানে যেন খুব সহজেই কংক্রিট প্লেসমেন্ট করা যায়, সেটার কারণে এই পাম্পের পাইপের মাথায় একটা ফ্লেক্সিবল পাইপ লাগানো থাকে। ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করতে পারেন, আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।